এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, বলেন কি পড়লাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যেই ব্যক্তিগণ আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদে আসতে পেরেছি, এটা একটা মহা নিয়ামত। এটা সবার ভাগ্যে জুটে না। একবার সংক্ষিপ্ত সময় আলোচনা করব। কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ সেই নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহান। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে সেটার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেব এবং তার জন্য আমি হাসরের পরে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। কয়টা ধাপ? দুইটা। যে প্রথমটা বলা হয়েছে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কি করবেন? বাড়ায় দেবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে, সাথে সাথে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হবে। এই যে আমরা মসজিদে আসতে পেরেছি, আমাদের সবচাইতে বড় নিয়ামত হলো আমরা আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি। পড়েন আলহামদুলিল্লাহ। একটা মানব জীবনে সবচাইতে বড় পাওয়া হলো সেটা যে আমি আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত। এর চাইতে বড় পাওয়া একটা মানব ইতিহাসে আর কোনো কিছু হইতে পারে না। মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা, যে আমি আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত। দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমরা নিয়ামত বলতে শুধু স্বাভাবিক বুঝি যে টাকা পাইছি, চাকরি পাইছি, এটাই আল্লাহর নিয়ামত। কথা ঠিক না? আমরা স্বাভাবিকভাবে মনে করি কি, যে একটা চাকরি, একটা ব্যবসা, কিছু টাকা, একটু ধনী হওয়া, ভালো কিছু খাওয়া, এটাই আল্লাহর নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত যে আমি আল্লাহর বান্দা হতে পেরেছি, রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা রাসূলুল্লাহর উম্মত বানাই ক্লান্ত শেষ করেন নাই। আমাদেরকে খাঁটি উম্মত, খাঁটি মুসলিম বানিয়েছেন, সুন্নি মুসলিম বানিয়েছেন। শুধু মুসলিম বানিয়েই শেষ করেন নাই, মুসলিমদের যেই দায়িত্ব নামাজ, আল্লাহর হুকুম আদায় করার জন্য আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। নিয়ামতের ভাগগুলো কতটি পাইছি একসাথে, খেয়াল করছেন? দেখেন তো, অনেক মানুষ আছে আমাদের মতো, আপনার মতো, হাত আছে, পা আছে, একটু পেট ব্যথার জন্যে সে মসজিদে আসতে পারতেছে না, হাসপাতালে পড়ে আছে। কথা ঠিক না? আপনার মতো হাত আছে, পা আছে, চলতে পারতেছে, সব ঠিক আছে, একটু পেট ব্যথা, একটু মাথা ব্যথা, হাসপাতালে পড়ে আছে। তার ভাগ্যে সেজদা ঝুটে নাই, তার ভাগ্যে সেজদা ঝুটে নাই। অনেক মানুষ এরকমও আছে, হাত ব্যথাও নাই, পা ব্যথাও নাই, পেট ব্যথাও নাই, কোনো সমস্যাও নাই, কোনো কাজও নাই, এমনি ঘরের ভিতরে পড়ে ঘুমাইতেছে, কথা কয় না। ওইটাও কিন্তু কপাল। হাত পেট ব্যথাও নাই, মাথা ব্যথাও নাই, কোনো কাজও নাই, ঘরে পড়ে কি করতেছে? ঘুমাইতেছে। ওইটাও কিন্তু কপাল। আর আপনার আমারটাও কপাল। এই যে কপালের একটা সিজদা, যে ব্যক্তি একটা সিজদা কপালে লাগাবে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তামাম পৃথিবী বিক্রি করলো, একটা সিজদার মূল্য পৃথিবী দিতে পারবে না। একটা সিজদার কথা বলছি, একটা সিজদা দিতে পারবে না। একটা সিজদার ওজন তত বড়, তত ভারী, যে আপনার আমার কপালে সিজদা ছুটেছে। দেখেন, সিজদা দুইটা, আমরা সিজদা কয়টা দেই? দুইটা। আর সিজদা দুইটার জায়গাতে একটা হইতে পারতো না, যেহেতু সিজদা বেশি দিতে হবে, সিজদা যেহেতু বেশি দিতে হবে, সিজদা দুইটা জায়গায় তিনটা দেওয়া যাইতো না। সিজদা হয়েছে কয়টা? ফরজ হয়েছে দুইটা সিজদা। বলেন কয়টা সিজদা? সেইটারও মর্ম আছে।
দেখেন, খেয়াল করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষদেরকে বলেন, মানুষ ও রাসূলুল্লাহর উম্মতেরা শোনো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা সিজদার ফরজ করেছেন, একটা রাকাতে দুইটা সিজদা, তিনি ইচ্ছা করলে একটা সিজদার ব্যবস্থা করতে পারতেন, তিনটা করতে পারতেন, পাঁচটা করতে পারতেন, কিন্তু দুইটা সিজদা কেন করলেন? একটু খেয়াল করে দেখেন, আমরা মানব জাতি মাটির নির্যাস থেকে তৈরি হয়েছি। একটা কথা মাথায় রাখবেন, কোনো ব্যক্তি যদি বলে মানুষ মাটির তৈরি, কথাটা ভুল। মানুষ মাটির তৈরি না, মানুষ মাটির নির্যাস থেকে তৈরি। একটা মাটি দিয়ে তৈরি আর একটা মাটির নির্যাস থেকে তৈরি, পার্থক্য। এই নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। মানুষ মাটির নির্যাস থেকে তৈরি। এই যে আপনি আর আমি মাটির নির্যাস থেকে তৈরি হলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। সর্বপ্রথম সিজদাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, মালিক, এই যে আমাকে তুমি মাটি থেকে তৈরি করেছো, বলেন সুবহানাল্লাহ। এই যে মাটিটা ভিতরে আমি সিজদা দিলাম, এটাতে বুঝাইতেছে সেই মাটি থেকে আমার কি হয়েছে? তৈরি হয়েছে। 2 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিজদা দিয়ে উঠে গেলাম, দ্বিতীয় সিজদা আবারও দিলাম। দ্বিতীয় সিজদা দেওয়ার মাধ্যমে আবারও এই জিনিসটা বুঝাইতেছি যে এক সিজদা দিয়ে উঠার পরে বুঝাইলাম সেই সিজদা থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার সিজদায় অবনত হওয়ার মাধ্যমে বুঝাইতেছি আমরা মানুষ আবারও সেই মাটির নিচেই চলে যাব, আবার সেই নিচেই চলে যাব। 2 নাম্বার সিজদা শেষ করার পরে আবার যখন উঠে বসলাম, উঠে বসার মাধ্যমে আমাদেরকে সেই সিজদা শিখাইতেছে তুমি শুধু মাটির নিচে যাবে না, আবার মাটি থেকে তোমাকে উঠতে হবে হাসরের ময়দানে। কি করতে হবে? আমাদেরকে আবার হাসরের ময়দানে উঠতে হবে। অর্থাৎ 2টা সিজদার মাধ্যমে, একটা সিজদার মাধ্যমে আমি বুঝাইতেছি যে আমি মাটি থেকেই উঠেছি, আবার সেই মাটির নিচেই চলে যাব। সিজদা থেকে উঠে আবারও বুঝাইতেছি আমি কি করব? আমি আবার হাসরের ময়দানে উঠে দাঁড়াবো, বলেন সুবহানাল্লাহ। এই যে সিজদাটা দিচ্ছি, আমরা মনে করি কি সিজদাটা দিলাম, কপালটা ঘষলাম, সুবহানাল্লাহ 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 3 বার করে উঠে গেলাম, এটাকে সিজদা বলা হয় না। সিজদাটা কঠিন জিনিস। এই যে আপনাকে আমি বললাম একটা সিজদার মূল্য तमाम পৃথিবীর চাইতেও বেশি। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 বার করে উঠে গেলেন, সেই সিজদার দাম পৃথিবীতে বেশি হবে না। আপনার আমার সিজদাটা তখনই দামি হবে যখন সিজদাটা আল্লাহর কদমে, কুদরতি কদমের ভিতরে পড়বে, বলেন সুবহানাল্লাহ।